আর্জেন্টিনা আর ব্রাজিল দুটো একই। ও হে আর্জেন্টিনার সমর্থকরা, তোমরা এটা নিয়ে লাফালাফি করার তো কিছু ভাই, খাইছি যে কালো, ওরে যদি আমি কালো বলি, ও যদি খেপে বা না খেপে কিচ্ছু যাবে আসবে। তুই কিস করে দিস না আমরা। বৃষ্টি পড়ে ফোটা ফোটা গাজী ট্যাঙ্কের চাইতেও মোটা। বিশ্বকাপে অবশ্যই আর্জেন্টিনা জিতবে। শাওনকে আমি মোটা বলি, ও তো আসলে মোটা, এটা কি অন্যায় ভুল কিছু? ব্রাজিলের এতগুলো স্টার কোরআন খেলা থেকে ডিসকোয়ালিফাই। ব্রাজিল এরকম যে নামছে ওয়ার্ল্ড কাপ পাইছে, 5টা পায়ে গেছে ভাই, তোরা আগায় আয়। যে কালো, ওরে যদি আমি কালো বলি, ও যদি খেপে বা না খেপে কিচ্ছু যাবে আসবে। তুই তো কালাই, এটাতে আমার লজ্জা পাওয়ার বা কিছু নেই। খারাপ খেলছে, গোল খাইছে, শেষ। কিন্তু আমার কথা হচ্ছে কি, ও হে আর্জেন্টিনার সমর্থকরা, তোমরা এটা নিয়ে লাফালাফি করার তো কিছু ভাই, খাইছি 7টা গোল খাইছি, সামনে 12টাও খাইতে পারি, কারণ আরো খারাপ খেললে 12টা খাবো। আবার যদি আমরা ভালো খেলি, তোমরা খারাপ খেলে, তাহলে তোমরা আবার 8-10টা খাবা, এটাই তো স্বাভাবিক। কারণ আর্জেন্টিনা 5টা গোল খায় নাই, 4টা গোল খাইছে, তো এটা হইতেই পারে, এটা কি আসলে লজ্জা পাওয়ার কিছু নাই। খারাপ লাগে 7টা গোল একটু এক্সট্রিম, কারণ ব্রাজিলের মতো একটা দল, মানে এটা ব্রাজিল, আর্জেন্টিনা বা জার্মানি, এই দলগুলোর কাছে 7টা গোল খাওয়া এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার। আমি মনে করি এটা আমাদের জন্য লজ্জাই, এটা নিয়ে আমি কোনো আর্গুমেন্টে যেতে রাজি নাই যে আমি লজ্জাই 7টা গোল খাওয়াটা, এটা একটা খুবই লজ্জাজনক ব্যাপার। তো এটা নিয়ে যত পারো আর্জেন্টিনা সাপোর্টাররা বললেও তো আমার কিছু যাবে আসবে না, কারণ আমি তো এটা করেই ফেলছি, হয়ে গেছে আমার দ্বারা। না এটা বদনামের কিছু নাই, ও শুনে যায়, মানে আমরা কমেডিয়ান একজন আমি কথা বললে কেমন জানি একটা বুঝে যায় যে বলতেছে। শাওনকে আমি মোটা বলি, ও তো আসলে মোটা, এটা কি অন্যায় ভুল কিছু? কি বন্ধু, তুমি আমাকে নিয়ে কিছু বলতেছো? না তুমি অমায়িক দুর্ব্যবহার আমি বলছি শাওনের। হ্যাঁ, এই দুর্ব্যবহার আমি তোর কাছ থেকে শিখছি। এতদিন আমি ভালো ছিলাম, আমার পুরো রেপুটেশন ভালো। কিন্তু সব সময় ভাই করে বলতে, হঠাৎ করে ক্যামেরায় তোর বলা শুরু করছিস। তরু ভাই, তরু ভাই অলওয়েজ গুড, এবং সে মানে তার ভিতরে যে একটা মানুষ আছে, সেই মানুষটা অনেক ভালো, এবং তার উপরে যে মানুষটাকে দেখেন, সেই মানুষটা খুবই বিরক্তিকর, তাকে নেওয়া যায় না। আমি মানে তাকে ওই মাথা থেকে খুঁজতে খুঁজতে এই মাথা পর্যন্ত এসে দেখি সে গল্প করতেছে, এসে দেখি আমার নামেই বদনাম করতেছে। এই লোকটার আবার আমিই খুঁজতেছি, মানে বুঝতে পারছেন ব্যাপারটা? তো নিন্দুকের বাসি ভালো, সবার থেকে কি জানি একটা লাইন আছে, বাবা বলো। না বাংলা কিছু বুঝি না, ইংলিশে বলতে আমি শুধু একটাই পারি, বৃষ্টি পড়ে ফোটা ফোটা গাজী ট্যাঙ্কের চাইতেও মোটা। কোরবানিতে কাটে গরু আর আমার বন্ধু নাম ধরু। আই লাইক ইট ম্যান, আই লাভ ইউ ম্যান। তুই কিস করে দিস না আমরা। না আমাদের কারো বাড়ি চিটাও না, দুইটাই নোয়াখালী না। বিশ্বকাপে অবশ্যই আর্জেন্টিনা জিতবে। আরে বাবা, আর্জেন্টিনা আর ব্রাজিল দুটো একই। কোনায় থাকবে বা শহরের কোনায়? না আমি আসলে মানে কম্পিটিশনের কিছু নাই ভাই। এক্স্যাক্টলি, আমি ওটা কইছি, আসলে ব্রাজিলের সাথে আমাদের কম্পিটিশনে কিছু নাই। আর্জেন্টিনা কোনো কম্পিটিশনে হইতে পারে না, কারণ দুইটাই ভালো দল। মেসি এটা নরমালি বলি, আমি নরমালি ব্রাজিলের সাপোর্টার, আর কিন্তু abnormally? অ্যাবনরমালি আর্জেন্টিনার সাপোর্টার। কারণ সুস্থ মস্তিষ্ক আর্জেন্টিনার সাপোর্টার করার কোনো উপায় নাই। তবে হ্যাঁ, আর্জেন্টিনা যত খেলা হবে অন্য কোনো দলের সাথে, সবসময় আমি আর্জেন্টিনার সাপোর্টার। এক্স্যাক্ট, ব্রাজিলের যত খেলা হবে আর্জেন্টিনা ছাড়া অন্য দলের সাথে আমি ব্রাজিল সাপোর্টার। মাশাআল্লাহ, শুধুমাত্র যদি ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয় তখন আমি আর্জেন্টিনা, আমি তখন চাবো আর্জেন্টিনা বেস্ট। আমি জিত ভাই, তোরা জিত, তোরে 2 টাকা দিব, তোরে 2 টাকা দিলে তো আনা না খাওয়াই দিস। জার্সিতে একটা স্টার তন্ত তাইবো বন্ধু। হ্যাঁ এটা দরকার, গরিবের জন্য এটা দরকার। কয়টা আছে তোর? আর বাবা 7 আপ তো খাবো না আমরা, মনে না 7 আপ আমি 12 আপ খামু, কোনো সমস্যা নেই। মানে কয়টা আছে এখন? আছে 3টা আছে। 3টা আছে। ব্রাজিলের আছে কয়টা? তুই গণ তোর ভুলেই গেছে কয়টা আছে, আমার কাছে জিগাইতাছে ভুলে গেছে কয়টা আছে বন্ধু। 5টা আছে তোদের, মনে রাখিস। আলহামদুলিল্লাহ। আমার কথা হচ্ছে কি, 7টা গোল খাইছো, 7 আপ আছে। আমার কথা হচ্ছে কি, যখন কোনো রেসলিং হয় তখন কি হয়? 150 কেজি 150 কেজি, দেখছেন 150 কেজি আর 100 কেজি মারামারি হয় না। তো আমার কথা হচ্ছে কি, ব্রাজিল 5টা পেয়ে গেছে, আর্জেন্টিনা 3টা আর 2টা পাক, 5টা পাক, এরপরে আমরা কম্পিটিশন যাব, দুজনের 5টা, এরপরে গুতাগুতি। আমি জাস্ট একটা লাইনে বলতে চাই, এইমাত্র আমার বন্ধু, আমার বড় ভাই, আমার কলিগ তোর একটা সুন্দর কথা বলছে, যখনই খেলা হয় 150 কেজি 150 কেজি সমতা আসলে খেলাটা হয়। যখন কেউ 150 থেকে 500 কেজি হয়ে যায়, তো সে তখন সে কি খেলা থেকে ডিসকোয়ালিফাই হয়ে যায়। ব্রাজিলের এতগুলো স্টার কোরআন খেলা থেকে ডিসকোয়ালিফাই, ওরা খেলায় অংশগ্রহণ করতে পারতেছে না। এটা স্বাভাবিক, লেভেল আই দেবো, ফিট হও, ফিট হও, এটা স্বাভাবিক। মনে আছে কিনা যখন ক্রিকেট 5টা নিয়ে খালি ঘুরলে তো হবে না, ফিট হয়ে 3টা 4টা লোক খেলতে আসে। ওজন বেশি আওয়াজ বেশি, এইজন্য আমি তো জোর করে বলে, দেখা যাচ্ছে আমার এটা চাপ দিব, আমি বলে যাব। মনে আছে কিনা যখন সচিন টেন্ডুলকার ব্যাটিং করতো, প্রতি ম্যাচে 100 করতো, রাইট? এইটাতে হয়তো কি অনেকে বিরক্ত হয়ে যেত যে নামলে 100 করবে, নামলে 100 করবে। ব্রাজিল এরকম যে নামছে, ওয়ার্ল্ড কাপ পাইছে, 5টা পায়ে গেছে ভাই, তোরা আগায় আয়। খেলোস কেন তোরা? আমরা তোদেরকে শেখাবার জন্যই তো আছি আমরা। আর কি দরকার, তো পেট ভরে গেছে। অবশ্যই নেই, অবশ্যই নেই। বাইশা আসো, না এখন আমি আর পারবো না, কারণ ব্রাজিল 2টা হয়ে গেছে। ব্রাজিল আর্জেন্টিনার ক্যাচালের মধ্যে আমি নাই। আমি ভাই মানে আমি সলিড লোক, ক্লাসিক ফুটবল খেলি আমি। না ও কিন্তু ক্লাসিক ফুটবল খেলে, ব্রাজিল আর্জেন্টিনার মারামারি কাটাকাটির মধ্যে নাই। রিয়েল লাইফও ক্লাসিক খেলতো, ওই যে খেতের আইলা খেলে। হ্যাঁ ক্লাসিক খেলে। ফুটবল নিয়ে তাদের অনেক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
জানাশোনা অনেক আছে। এক্সপেরিয়েন্স। হ্যাঁ, দেখা যাচ্ছে যে হঠাৎ করে কোথায় খেলা হইতেছে, লুঙ্গিটা মাথায় উঠে দৌড় দিয়ে খেলতে চলে গেল। এটাই ক্লাসিক খেলা। এটাই আমরা classic ক্ষেতের খেলা। আলে থেকে আপনারা ভিতরে ঢুকে পড়েন আর কি, হইলো হ্যাঁ, চাপ। অনেক ছেলে খেতে আগানে বাগানে প্রচুর ফুটবল খেলেছে। না, এটা তো সমর্থকরা চাপ দিচ্ছে, কিন্তু টিম তো আর পর্তুগালকে চাপ দিতে পারবে চাপ দিতে পারবে না, কারণ রোনালদো টিমই তো নাই। ডাগা প্লেয়ার। আপনারা কি একটা বিষয় জানেন, এখন যে গোলবার আছে, গোলবারে কিন্তু ডাবল নেট দেওয়া হয়, সেটা কেন জানেন? কারণ রোনালদো যখন কিক দেয় তখন অনেক সময় জাল ছিঁড়ে বল বের হয়ে যায়, তখন বুঝে না যে গোল কি হয়েছে নাকি হয় নাই। এইটা আমি এটা কিন্তু আগে ছিল না, এটা সত্য ডাবল ঘটনা। নেট দাও, সত্য ঘটনা কি সেটা সত্য ঘটনা আমি বলতেছি। ডাবল নেট দেওয়ার কারণ হচ্ছে মেসি এত ধরে কিক মারে যাতে গোলকিপার এই যে এটা কপি করে বসাই দিলেন, এগুলো হয় না ভাই। সহ যাতে গোল আমার না কথা হয় যে হচ্ছে নেট গিয়ে, Player ভাই, এটা player না না, দাও। এখন ব্রাজিল আর্জেন্টিনা বড় বড় কথা হচ্ছে গিয়ে পর্তুগাল একটা ভালো দেশ। দেশ হ্যাঁ, খুব ভালো দেশ, দল সুন্দর হিসেবে দেশ। জাতা। দল হিসাবে তো দল কই ওখানে দলকে এই আপনারা আচ্ছা, দুইজন দুই পক্ষে ছিলেন, এক হয়ে গেলেন কেন? কারণ কি, আপনাদের আমি তো যদি দুইজন পর্তুগালের- দুশ্মন যখন হয় তখন তো পর্তুগালের দুশ্মন 11 জন বন্ধু প্লেয়ারের হয়ে নাম বলি। রোনালদো রোনালদো, এই তো বলবেন, এগুলা ভাই জানে, ওরা জানে, ও জানে, মানে পুরাতন জানে, যুগ ভাই, পুরাতন যুগ। এইটাকেই বলে যে পুরাতন যাই যুগ। নাও। আপনাদের তো ভাই এই যে কি যে পেলে আর ম্যারাডোনারে বেচতেছেন সেই ছোটবেলা কেন? থেকে। কেন? আমাদের তো জিনিসটা মাঠে কি আচ্ছা, বলে? আছে। যেই জিনিস আজীবন মানুষ কিনবে ওটা বেচতে সমস্যাটা আর কোথায়? আমার কথা হচ্ছে প্লে ম্যারাডোনা বাদ দেন, এরপরে কি আর কেউ আসে নাই? যে লোক ক্রিম বেচে সে কি 20 বছর পর ক্রিম বেচে ছেড়ে দিছে? ক্রিম যখন ভালো চলতেছে বেচবো। বেচবো। তার মানে ওর তোমাদের ক্রিমে বেচার কাজ মতো হইতেছে কিছু না নাই, ভাই, তোমরা বেচবা ওর কি? ক্রিমে কাজ হইতেছে না। যদি কাজ হইতো তাহলে তুমি- বেচতে হইতো। এক আমি কাকা কিন্তু- কাকের কাকা কই আর কত বেচবে ভাই? বেচতে একটা পারতেছ না দেখে business না দাঁড়ালে আবার এগুলো। কাকাতে চলে গেছে। আপনারা আদুর দেখবেন মিয়া। ছোট বিজনেস থেকে বড় করলো না, এই বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার চিন্তা যে কর। বেটা বানাইছে ওই বেটা চিন্তা করছে সারা বাংলাদেশে তার 100 ব্রাঞ্চ হবো, তাইলে তো পেলে বানাই দিয়ে গেছে 100 ব্রাজিল স্ট্রং আচ্ছা, প্লেয়ার। আপনার গোল্ড কাপ পাইছেন, ওয়ার্ল্ড কাপ পাইছেন, ভাই, আপনি পাইছেন আমি পাইছি। আপনি খুশি? একদম আপনি রানিং খুশি? আপনি খুশি? সদ্য গরম আপনিও খুশি পাইছেন? হ্যাঁ। 26 পাইছেন দুজনই, হ্যাঁ। ভাগ করে নিয়ে যান। আচ্ছা তাহলে নিচে পড়বে। না, 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 থ্যাংক ইউ।